ওয়াট পার মিটার স্কয়ার কেলভিন হিসেবে আমরা এই ভ্যালুটা পাবো। সেক্ষেত্রে এই ম্যাক্সিমাম অ্যালাউয়েবল পাওয়ার চিপের ক্ষেত্রে এটা কত হবে, এই দুইটা হচ্ছে আমার প্রবলেম। তো যদি আমরা এখানে দেখি আসলে আমার চিপের ডাইমেনশনটা দেওয়া আছে, চিপের যে ম্যাক্সিমাম অ্যালাউয়েবল টেম্পারেচার সেটা দেওয়া আছে, এর উপরে যে ফ্লুইডটা আছে ফ্লুইডের টেম্পারেচার দেওয়া আছে, এবং যেহেতু টাইমের এখানে কোনো কনস্ট্যান্ট নেই আমরা ধরে নিতে পারি এটা একটা স্টেডি স্টেট কন্ডিশন। আর আমরা আরেকটা ধরতে পারি যে সব জায়গাতেই এই চিপের প্রত্যেকটা সারফেস এরিয়া বা ভলিউমে যে এনার্জি ট্রান্সফার হচ্ছে সেই এনার্জি ট্রান্সফারটা সব জায়গায় আমার ইউনিফর্ম। আর যেহেতু আইসোথার্মাল বলাই আছে তার মানে চিপের টেম্পারেচার আমার সব জায়গাতেই সেম। তো এই কনসিডারেশন গুলো যদি আমরা নেই, আমার এখানে বের করতে বসে যেটা ফাইন্ড করতে হচ্ছে ম্যাক্সিমাম অ্যালাউয়েবল চিপ পাওয়ার, দুইটা কন্ডিশনে এয়ার অথবা লিকুইড কুলেন্ট হিসেবে আমি যেটা ইউজ করি। আমার ফিগার যদি দেখি, মানে আমার এই হচ্ছে চিপ, আমি এখানে ইলেকট্রিক্যাল পাওয়ার সাপ্লাই দিচ্ছি অ্যাজ এ ফর্ম অফ পি, আর এর ডাইমেনশন দেওয়া আছে। তো এখন যখন মানে এনার্জি ট্রান্সফার হবে, এনার্জি ট্রান্সফারটা এখানে আসলে হচ্ছে কোন মোডে? কন্ডাকশন হচ্ছে অবশ্যই, কন্ডাকশন কি হচ্ছে না হচ্ছে না? হচ্ছে, আসলে হচ্ছে, কিন্তু মানে যেহেতু আমার মানে এটা থিকনেস কম বা আমরা ধরে নিচ্ছি যে এটা সব জায়গায় ইউনিফর্ম অ্যাজ এ রেট অফ পি, এখানে আমাদের কনসার্ন হচ্ছে যে এই হিটটা যে সরি এনার্জি যেটা এখানে আসছে পি এই সিস্টেমের মধ্যে, সেটা যখন বের হয়ে যাচ্ছে তখন বের হয়ে যাচ্ছে কোন মোডে? কনভেকশন মোডে, তাই তো? যেহেতু উপরে আমার একটা ফ্লুইড আছে। এনার্জি ইনপুট এবং আউটপুট এটার আর কোনো ওয়ে কি আছে এখানে আসলে? অর্থাৎ ইলেকট্রিক্যাল এনার্জি এখানে ইনপুট হচ্ছে, আর ইন দ্য ফর্ম অফ হিট এনার্জি, এই এনার্জিটা ফ্রন্ট সারফেস দিয়ে তোমার কোথায় যাচ্ছে? এয়ার বা ফ্লুইড যেটা ইউজ করো এই ফ্লুইডে চলে যাচ্ছে, তাই তো? আর আমরা যদি চিপকে সিস্টেম হিসেবে কনসিডার করি, আমার যেহেতু সবগুলো বাকি সব সারফেসই তোমার কি ইনসুলেটেড, আমরা মোরালেস ধরে নিতে পারি যে আসলে এখানে মানে এনার্জি ট্রান্সফারটা কি হচ্ছে, শুধুমাত্র ইলেকট্রিক্যাল এনার্জি আসা আর হিট এনার্জি ইন দ্য মোড অফ কনভেকশন বের হয়ে যাওয়া, এভাবে আমরা ধরে নিচ্ছি আর কি। ঠিক আছে, যদিও আমরা বলতে পারি যে আমার ইনসুলেশন আসলে সবসময় প্রপার হয় না, কিছু না কিছু লস হয়, তবে ক্যালকুলেশনের ক্ষেত্রে বা আমরা যদি প্রপার এনভায়রনমেন্ট শেয়ার করতে পারি মেবি ইট ক্যান বি পসিবল। তো এখন এই যে সিচুয়েশন, এখানে আমরা যে অ্যাজাম্পশন গুলো বলতেছি যে স্টেডি স্টেট কন্ডিশন, হিট ট্রান্সফার নেগলিজিবল ফর সাইড এন্ড বটম, ইউনিফর্ম টেম্পারেচার অর্থাৎ আইসোথার্মাল, এই জিনিসগুলো আমাদের পরিচিত। এখানে আরেকটা কথা বলা আছে যে আমার রেডিয়েশনের কারণে যে হিট ট্রান্সফার হয়, রেডিয়েশনের কারণে আসলে হিট ট্রান্সফার হয়, আজকে আমরা রেডিয়েশন নিয়ে পড়বো, এটা আমরা এখানে নেগলেক্ট করছি আর। তো এই ধরনের যদি সিচুয়েশন হয় তখন আমার এনার্জি কনজারভেশনের যে ল সেটা দিয়ে আমরা কি বলতে পারি? পি ইজ ইকুয়ালস টু সমান সমান কি লিখতে পারি? এটা বলা যাবে? sir. P equals to Ka ddt of temperature. এটা তো কন্ডাকশনের কথা বলতেছো আসলে, মানে আমরা যদি বলি জাস্ট এনার্জি ফর্মে যদি বলি, মানে এখানে ইলেকট্রিক্যাল এনার্জি হচ্ছে পি, আর হিট এনার্জি যখন আমরা বলি হিট এনার্জি, আমাদের টেক্সট বুক আমাদেরকে কোন জিনিসটা শিখেছে? হিট রেট, হিট ফ্লাস্ক, এখানে আসলে কোনটা আমরা ইউজ করবো? So H into Ts minus T infinity. মানে হিট রেট আছে, হিট ফ্লাস্কও আছে, আমরা এখানে আসলে হিট রেটটা ইউজ করবো কারণ টোটাল এরিয়াটাকে আমরা কনসিডার করছি, তাই তো? তো যদি আমরা হিট রেট বলি, তো হিট রেটে যদি আসে, হিট রেট আমরা কোনটাকে বলি? আমরা যেটাকে কিউ ডট বলি এটা হচ্ছে হিট পার ইউনিট লেন্থ। আবার যখন আমরা এখানে আগের প্রবলেম যেখানে দেখে আসছি, এই যে কিউ ডাবল প্রাইম যখন বলি এটাকে বলে কি হিট ফ্লাস্ক। আর হিট ফ্লাস্ককে যদি টোটাল এরিয়া দিয়ে গুণ দিই তখন আমরা কি পাই? কিউ, কিউটা হচ্ছে আমার টোটাল হিট রেট, তাই তো? এবং যদি ইউনিট গুলা খেয়াল করো, আমি যখন টোটাল হিট বলি, কিউ এর কথা বলি, টোটাল কিউ, সেই কিউ এর ভ্যালুটা আসলে কত আসে খেয়াল আছে? আমরা যখন কিউ বলি এই কিউ এর ইউনিটটা কত? ওয়াট, শুধুমাত্র ওয়াট দিয়ে আমরা বলি, তাই তো? তো এখানেও এই প্রবলেমের ক্ষেত্রেও আমরা ওই জিনিসটা আমরা ইউজ করব, অর্থাৎ এখানে আমার পি অ্যামাউন্টে হিট আসতেছে আর কিউ অ্যামাউন্টে হিটটা বের হয়ে যাচ্ছে, তাই তো? তো পি এর ভ্যালু এখানে কি দেয়া আছে কোথাও?
পি এর ভ্যালুটা আসলে দেয়া নাই, পি এর ভ্যালুটা আমাকে বের করতে বলছে। সো ইনফ্যাক্ট আমরা যখন বের করতে যাচ্ছি তখন আমরা বলতেছি যে all of the electrical power dissipated in the chip is transferred by convection of the coolant. সো আমরা প্রথম লাইনে আমরা লিখবো P is equals to Q। এরপরে কিউ এর জন্য আমরা যেহেতু কিউটা আমরা বলতেছি এখানে মোড অফ হিট ট্রান্সফারটা এখানে কনভেকশন, চিপের সারফেসের টেম্পারেচার বলা হচ্ছে টি সারফেস, এর উপরে কুল্যান্টের টেম্পারেচারটা টি ইনফিনিটি। সো আমরা নিউটনস ল অফ কুলিংটা এখানে ইউজ করতে পারবো অ্যাজ এ মোড অফ কনভেকশন হিসেবে। তো সেক্ষেত্রে আমার পি ইজ ইকুয়াল টু হচ্ছে এইচ ইন্টু এ ইন্টু টি মাইনাস টি ইনফিনিটি। তুমি যেটা বললে একটু আগের ইকুয়েশন, ওই ইকুয়েশনটা আমরা ইউজ করতে পারবো এবং এ এর ভ্যালুটা হয়ে যাবে যেহেতু এটা স্কোয়ার চিপ উইথ স্কোয়ার। সো এই ধরনের আমরা ইকুয়েশন ফর্মে আমরা লিখতে পারি এবং এখানে আমার মোটামুটি এই ভ্যালুগুলো এইচ ডাব্লিউ টি ইনফিনিটি এই ভ্যালুগুলো নো। এখন টি এর ভ্যালু যদি আমার মানে টিটা বাড়াই আমি, তখন আমার পি এর ভ্যালু কি হবে, বাড়বে না কমবে? এখানকার বাড়বে। এই টিটা আমরা বলতেছি হচ্ছে সারফেসের টেম্পারেচার বা আমাদের যে চিপের টেম্পারেচার। তো টি এর টেম্পারেচার বাড়ার সাথে সাথে পি বাড়বে, কিন্তু আমাদের এখানে কনস্ট্রেইন যেটা দেয়া আছে যে আমার প্রবলেমের ক্ষেত্রে বলা আছে যে আমার রিলায়েবিলিটি কনসিডারেশনের জন্য টি এর ভ্যালু 85 ডিগ্রি এক্সিস করতে পারবে না। সো আমার ম্যাক্সিমাম যদি আমি পাওয়ার চাই আমার এই টি এর ভ্যালু এই 85 পর্যন্ত আমি ইনক্রিজ করতে পারবো, এর বেশি আমরা ইনক্রিজ করতে পারছি না। সো আমরা লিখতে পারি পি ম্যাক্সিমাম ইজ ইকুয়াল টু হচ্ছে এইচ ডাব্লিউ স্কয়ার মাইনাস ইনটু টি ম্যাক্সিমাম মাইনাস টি ইনফিনিটি। তো এখানে এইচ এর ভ্যালু আমরা যদি এআর ইউজ করি আমরা ভ্যালুটা পাবো 200 ওয়াট পার মিটার স্কয়ার পার কেলভিন। এই ডাব্লিউ যেটা অর্থাৎ চিপের ডাইমেনশন সেটা আমার দেয়া আছে, টি এর ভ্যালু ম্যাক্সিমাম 85, টি ইনফিনিটি ভ্যালু 15। এই ভ্যালুগুলো বসালে আমরা এই পি এর ভ্যালু পাবো, ম্যাক্সিমাম পি এর ভ্যালু। এয়ার এর জন্য 0.35 ওয়াট, যদি আমি ডাইরেক্টলি লিকুইড ইউজ করি তখন এইচ এর ভ্যালুটা আমার চেঞ্জ হয়ে 3000 বসাচ্ছি, সো তখন এই ভ্যালুটা বেড়ে 5.25 ওয়াট হচ্ছে। তো এটা ইউজ করার উদাহরণ হচ্ছে এই প্রবলেমটা যে আমার বলা হচ্ছে কমেন্টটা দেখো যে আমরা যদি লিকুইডের সাথে কম্পেয়ার করি, এয়ার হচ্ছে পুর হিট ট্রান্সফার ফ্লুইড আর ডাইরেক্ট হিট ফ্লুইড যেটা সেটা আমার মানে কম্পারেটিভলি মানে বেটার কোয়ালিটি এনশিওর করবে, আমার চিপের মানে এফিসিয়েন্সি আমরা এখানে বেশি পাবো। আর আমরা থার্ড মোডে যদি আমরা যাই যে রেডিয়েশন, আমরা অলরেডি কন্ডাকশন কনভেকশন একটু মোটামুটি পড়ে আসছি। তো রেডিয়েশনের যে থার্মাল রেডিয়েশন যেটা হয়, রেডিয়েশন কিন্তু আসলে থার্মাল ছাড়া তোমরা জানো যে মানে অন্যান্য রেডিয়েশন আছে, আমরা এক্স রে বলি অথবা তোমার অন্য ধরনের রেডিয়েশন। আমরা এখানে ফোকাস থাকতেছি শুধুমাত্র থার্মাল রেডিয়েশনটা নিয়ে। তো এই থার্মাল রেডিয়েশনটা বলা হচ্ছে যে এনার্জি ইমিশন হবে একটা ম্যাটার থেকে যখন সেই ম্যাটেরিয়াল টেম্পারেচার নট দ্যাট জিরো, অর্থাৎ জিরো ছাড়া যে কোনো একটা টেম্পারেচার থাকলেই, জিরো থেকে যদি বেশি টেম্পারেচার থাকে তখনই আমার কি হবে, একটা কিছু না কিছু ইমিশন হবে। তো এই যে এনার্জিটা আমার রেডিয়েশন ফিল্ড, অর্থাৎ যে ম্যাটেরিয়ালে থাকবে সেখান থেকে আমার রেডিয়েশন হচ্ছে, এরকম একটা ফিল্ড যদি আমার থাকে, সেখান থেকে যে এনার্জিটা আমার মানে উদ্ভব হচ্ছে বা ট্রান্সপোর্ট হয়ে যাচ্ছে, ট্রান্সপোর্টের মেকানিজম আমরা বলতেছি যে দুইটা ফর্ম হতে পারে, আইদার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ফর্মে সে ট্রান্সফর্ম হতে পারে, আর অল্টারনেট হচ্ছে ফোটন হিসেবে। দুইটা মেকানিজম ইউজ করা হয় এবং আমরা যখন আমাদের রেডিয়েশনের চ্যাপ্টার গুলো দেখবো দুইটা মেকানিজম আসলে ইউজ করা হয়। পার্টিকুলারলি তোমার ধরো একটা ম্যাটেরিয়ালের ভিতরের থেকে যে ফেনোমেনা গুলো হয় রেডিয়েশনের, সেটা কনসিডার করার জন্য আমরা ইউজুয়ালি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এই থিওরিটা অ্যাপ্লাই করি। আর যখন ট্রান্সফার ফ্রম ওয়ান সারফেস টু আনাদার সারফেসে আসে তখন ইউজুয়ালি আমরা কাউন্ট করি অ্যাজ এ ফোটন, ফোটন হিসেবে আমরা সেটাকে কনসিডার করি। তো বলা হচ্ছে যে while the transfer of energy by conduction convection requires presence of material medium, মিডিয়াম লাগবে। রেডিয়েশনের ক্ষেত্রে আমরা দেখি যে রেডিয়েশনের জন্য মিডিয়ামটা অত ইম্পর্টেন্ট না, এবং যেটা আসলে বলা হয় যে রেডিয়েশন যখন হয় মানে ভ্যাকুয়াম যদি আমরা এস্টাবলিশ করতে পারি তখন ভ্যাকুয়ামের মধ্যে দিয়ে রেডিয়েশন ট্রান্সফারটা সবচেয়ে এফিশিয়েন্ট হয়। যদি ভ্যাকুয়াম না থাকে, ভ্যাকুয়াম না থাকা মানে কি, আমরা ইউজুয়ালি দেখি আমাদের অ্যাটমসফিয়ারে কি থাকে, এয়ার থাকে, অ্যাটমসফিয়ারিক যে কন্ডিশন গুলো প্রিভেল করে, অথবা অনেক সময় যেটা আমরা বলতে পারি যে বিভিন্ন গ্যাসিয়াস মলিকুল থাকে। তো এই গ্যাসিয়াস মলিকুল আমরা বলি এটা মিডিয়া। তো এই মিডিয়া যদি নন পার্টিসিপেটিং হয় তখন আমার রেডিয়েশন একরকম, আর যদি পার্টিসিপেট করে রেডিয়েশনের মধ্যে তখন সেটা আরেকটা মেকানিজম।
তো রেডিয়েশন আমরা যখন মানে আরো ডিটেলস পড়বো, দেখবো যে রেডিয়েশনের দুই ধরনের মেকানিজম হয়। একটা হচ্ছে এটাকে আমরা একটা সারফেস ফেনোমেনা ধরতে পারি, অর্থাৎ একটা পার্টিকুলার সারফেস যেটা একটা সার্টেন টেম্পারেচারে আছে, সেখান থেকে রেডিয়েশন হতে পারে। আবার একটা মলিকুল ফর্ম বা একটা মানে গ্যাসিয়াস ফর্ম যেখানে ভলিউমের ব্যাপার আছে, ভলিউমেট্রিক ফর্মেও হয়। তো আমাদের এই কোর্সের জন্য আমরা বেসিক্যালি কনফাইন্ড থাকবো সারফেস রেডিয়েশন যেটা আছে ওইটার উপরে আর কি। এটা ভলিউম রেডিয়েশন, এটা তোমাদের অন্য কোর্সের ডিটেলস আরো পড়ানোর চেষ্টা করা হবে। তো রেডিয়েশন এক্সচেঞ্জ যেটা আমরা বলতেছি, যদি আমরা সারফেসে আসি, এখানে একটা সারফেসের ছবি আছে। তো কি কি ধরনের মেকানিজম বা মানে কয় ধরনের ফেনোমেনা হয় একটা রেডিয়েশন যখন হয়, সেটা যদি আমরা কনসিডার করতে চাই, তখন আমরা দেখতে পারি যে মানে আমার এই যে সারফেস আছে ফিগারে, যে এই সারফেসটা একটা সার্টেন যদি টেম্পারেচারে থাকে, তাহলে এখান থেকে অবশ্যই রেডিয়েশন ইমিশন হবে। এটাকে আমরা বলতেছি এই অ্যারো গুলো দিয়ে ই। এই রেট অ্যাট হুইচ এনার্জি ইজ রিলিজড পার ইউনিট এরিয়া, ইউনিট বলতেছে ওয়াট পার মিটার স্কয়ার, এটাকে আমরা বলতেছি সারফেসের ইমিসিভ পাওয়ার। পার ইউনিট এরিয়াতে যতটুকু এনার্জি রিলিজ হবে সেটাই ইমিসিভ পাওয়ার। অর্থাৎ আমি যদি টোটাল রেডিয়েশন চাই, আমাকে কি করতে হবে, এরিয়া দিয়ে এই ইমিসিভ পাওয়ারটাকে আমার গুণ দিতে হবে। এবং আমরা এই স্টিফেন্স বোলজম্যান ল, এটা মোস্ট প্রবাবলি তোমাদের সবারই জানা আর কি। তারপর এখান থেকেই আমাদের শুরু রেডিয়েশনের রেট ট্রান্সফারের রেট গুলো ক্যালকুলেশন করা। যে আপার লিমিট যেটা ইমিসিভ পাওয়ারের, অর্থাৎ ম্যাক্সিমাম যে ইমিশনটা হতে পারে, সেটা আমরা বলতেছি ফর ব্ল্যাক বডি। ব্ল্যাক বডি যেটাকে আমরা বলি আইডিয়াল রেডিয়েটর অথবা ব্ল্যাক বডি, এখান থেকে ম্যাক্সিমাম ইমিশনটা হতে পারে ইবি ইজ ইকুয়ালস টু হচ্ছে সিগমা টিএস টু দি পাওয়ার 4, where sigma is Stevens Boltzmann constant, যার ভ্যালু 5.67 into 10 to the minus 8 ওয়াট পার মিটার স্কয়ার পার কেলভিন টু দি পাওয়ার 4। ক্ষেত্রে টেম্পারেচার যখন আমরা সারফেসের কাউন্ট করছি, তখন অবশ্যই এটা কেলভিন স্কেলে আসবে। সারফেসের টেম্পারেচার আমরা তখন আর ডিগ্রি সেলসিয়াসে নিতে পারবো না, কেলভিন স্কেল আমরা নিব। তো দিস ইজ স্টিফেন্স বোলজম্যান ল। তাহলে এটা আমরা পাচ্ছি ফর ব্ল্যাক বডির জন্য। আমাদের যে রিয়েল বডি যেগুলো আছে, রিয়েল সারফেস যেগুলো, সেগুলোর ক্ষেত্রে আসলে এই ম্যাক্সিমাম অ্যালোয়েবল যে ভ্যালু, এটা এস্টাবলিশ হয় না। আমরা এর থেকে কম ইমিশন পাই। হিট ফ্লাক্স ইমিটেড বাই রিয়েল সারফেস যেটা পাওয়া যায়, সেটা আমরা ইকুয়েশন যেটা ইউজ করি সেটা হচ্ছে ইজ ইকুয়ালস টু সিগমা টিএস টু দি পাওয়ার 4 ইনটু ইপসিলন। এই ইপসিলনটাকে আমরা বলতেছি রেডিয়েটিভ প্রপার্টি, সারফেসের রেডিয়েটিভ প্রপার্টি, এবং এটাকে আমরা বলছি ইমিসিভিটি। তো ইমিসিভিটি ডিপেন্ড করবে কার উপরে, ম্যাটেরিয়ালের উপর অবশ্যই, একই সাথে সারফেস ফিনিশ, এই দুইটা জিনিসের উপরে স্ট্রংলি ডিপেন্ড করে ইপসিলন আমরা একটা পার্টিকুলার ভ্যালু হয়তো পাবো। তো তাহলে আমরা যেটা পাচ্ছি, একটা জিনিস পাইলাম হচ্ছে আমার ইমিশন হবে। এর বাদে যে সমস্ত ফেনোমেনা সিমultaneously হবে, অর্থাৎ আমি যদি একটা সারফেসকে আমরা একটা অ্যাটমসফিয়ারে রেখে দিই, তাহলে আসলে শুধুমাত্র ইমিশন হবে, এর সাথে আরো বেশ কিছু জিনিসপত্র হবে। সেগুলো যদি আমরা কালেকটিভলি না দেখি, তাহলে আসলে আমাদের ক্যালকুলেশন কমপ্লিট হবে না। তো সেকেন্ড যে জিনিসটা আমরা দেখি, সেটা হচ্ছে যে এই সারফেসটা যেহেতু একটা অ্যাটমসফিয়ারের মধ্যে আছে, সেই অ্যাটমসফিয়ারের অন্যান্য যে সারফেস গুলো আছে, আমরা যদি চিন্তা করি যে আমি একটা রুমের মধ্যে আছি, রুমের মধ্যে অনেকগুলো সারফেস থাকতে পারে। আমি একটা টেবিলে বসে আছি, সেই টেবিলের সারফেস আছে, আবার ওয়াল আছে, ওয়ালের সারফেস আছে। আমি যদি বলি যে আমার এখানে ফার্নিচার আছে, ডোর আছে, বিভিন্ন উইন্ডো আছে, তার মানে আমার ফ্লোর গুলো থেকে রেডিয়েশন ইমিশন হবে। আমার জানালা দিয়ে যেটা খোলা, যদি জানালাটা আমি খোলা রাখি, সেক্ষেত্রে আমার কি হবে, যে বাইরের যে অ্যাটমসফিয়ারিক রেডিয়েশন, সোলার রেডিয়েশন, তার একটা পোর্শন কি হবে, ভিতরে আসবে। সো অনেকগুলো রেডিয়েশন আসলে কি একসাথে কাজ করছে। তো সেক্ষেত্রে আমরা যেটা বলতে পারি, আমি যদি শুধুমাত্র আমার টেবিল টপ সারফেসটাকে আমি কনসিডার করি যে আমার সিস্টেম, তার মানে এর আশেপাশে সারাউন্ডিংস অনেকগুলো আছে। তো প্রত্যেকটা সারাউন্ডিংস থেকে কিছু না কিছু রেডিয়েশন ইমিশন হয়ে কি হবে, আমার এই টেবিল যে সারফেস আছে, টপ সারফেস, এটার উপরে বাইরে থেকে কিছু না কিছু রেডিয়েশন এসে এর উপরে পড়বে, ইনসিডেন্ট হবে। তো এই যে ইনসিডেন্ট হচ্ছে, এই ইনসিডেন্ট হওয়া এনার্জির টোটাল অ্যামাউন্টটা কত? বলা হচ্ছে যে আমি যদি সোর্সকে আমি ইরেসপেক্টিভ হিসেবে ধরি, যতগুলো সোর্সই থাকুক, আমরা এভাবে এটাকে ডিফাইন করতেছি যে the rate at which all such radiation is incident on a unit area, অর্থাৎ আমার এখানেও ইউনিট এরিয়ার কথা আসবে, পার ইউনিট এরিয়া সারফেস, কিন্তু এর বাইরের যে সোর্স গুলো থেকে যতগুলো ইনফিনিটি নাম্বার হতে পারে, সবগুলো এসেই পড়তেছে একটা সারফেসে। এই টোটাল যে কালেকশন, এটাকে আমরা বলতেছি ইরেডিয়েশন।
আমরা এখানে ছবিতে যদি দেখো জি, ইরেডিয়েশনটা হচ্ছে টোটাল ইনসিডেন্ট রেডিয়েশন। তাহলে আমার একটা হচ্ছে ইমিশন হচ্ছে, আবার ইরেডিয়েশন হচ্ছে। এখন যে ইরেডিয়েশনটা হচ্ছে, এই ইরেডিয়েশনটা যখন আসতেছে, এনার্জি আসলে কি হচ্ছে আমার সিস্টেমের মধ্যে বা সার্ফেসের মধ্যে এসে পড়ছে। তো এই এনার্জিটার ইন্টারাকশনটা কিরকম আমার সার্ফেসের সাথে? তো বলা হচ্ছে যে এই পোর্শন অর অল, পুরোটাও হতে পারে অথবা কিছুটা অংশ হতে পারে, এই ইরেডিয়েশন যে এনার্জি আসতেছে সেটা অ্যাবজর্ব হতে পারে সার্ফেসের মাধ্যমে, সার্ফেসের ভিতরে সে অ্যাবজর্ব করতে পারবে। তো অ্যাবজর্ব যদি করে, এনার্জি যদি অ্যাবজর্ব হয়, তাহলে ডেফিনেটলি আমার সার্ফেসের টেম্পারেচার কি হবে? এনার্জি বেড়ে যাওয়া মানে আমার টেম্পারেচার কি হবে? বাড়বে না কমবে? সে বাড়বে। বেড়ে যাবে, তাই তো? তো তার মানে আমার টেম্পারেচার এখানে ইনক্রিজ করার একটা পসিবিলিটি আছে ডিউ টু ইরেডিয়েশন। তো বলা হচ্ছে the rate at which radiant energy is absorbed per unit surface area may be evaluated from the knowledge of surface radiative property termed absorptivity. অর্থাৎ আমার সার্ফেসে অ্যাবজর্পটিভিটি কত সেটার উপর নির্ভর করে আমি টোটাল অ্যাবজর্পশনটা বের করতে পারবো। তো সেক্ষেত্রে আমার জি অ্যাবজর্পশন, অর্থাৎ জিটা কি, যেটা হচ্ছে আমার ইনসিডেন্ট এনার্জি বা ইরেডিয়েশন। ইরেডিয়েশনের একটা পোর্শন আমার কিছু অ্যাবজর্ব হচ্ছে, সো উই কল ইট জি অ্যাবজর্পশন ইজ ইকুয়ালস টু আলফা টাইমস জি। এই আলফাটার ভ্যালু হতে পারে 0 থেকে 1, এই যে কোনো একটা ভ্যালু। আমি যদি পুরাটা অ্যাবজর্ব হয় তাহলে 1, আর যদি কোনোটাই অ্যাবজর্ব না হয় দেন উই ক্যান সে দ্যাট 0 পোর্শন ইজ অ্যাবজর্ব। তো এই দুইটা ফেনোমেনা আবার গেল, অর্থাৎ আমি ইমিশন দেখলাম, ইরেডিয়েশন আছে, ইরেডিয়েশনের একটা পোর্শন আমার অ্যাবজর্ব হচ্ছে। এখন আলফার ভ্যালু যদি 1 হয় সেক্ষেত্রে আর কোনো ফেনোমেনা প্রেজেন্ট থাকবে না, বাট আলফা যদি 1 এর থেকে কম হয় তখন আমরা দুইটা জিনিস পাই। একটা হচ্ছে এবারে ম্যাটেরিয়ালটা যদি ট্রান্সপারেন্ট হয়, কিছু ট্রান্সমিশন হবে, আর যদি ওপেক হয় তখন ট্রান্সমিশনের সাথে সাথে রিফ্লেকশন হবে, এই দুইটা জিনিস হবে। তো বলা হচ্ছে সারফেস যদি ওপেক হয়, সারফেস ওপেক হওয়ার অর্থ হচ্ছে ট্রান্সমিশন 0। So zero transmission, alpha is less than 1, then portion of irradiation are reflected. আর সারফেস যদি সেমি ট্রান্সপারেন্ট হয় তখন এখানে এই ট্রান্সমিশনও থাকবে, আবার রিফ্লেকশনও থাকবে, অর্থাৎ কিছু রিফ্লেকশন যেমন হবে সে একইভাবে কিছু পোর্শন অফ ইরেডিয়েশন মে অলসো বি ট্রান্সমিটেড। তো এখানেও একই কথা থাকে যে আমার যে ট্রান্সমিসিভিটি বলো বা রিফ্লেক্টিভিটি বলো, এই ভ্যালুগুলো আসলে আমার ম্যাটেরিয়াল এবং সারফেস ফিনিশ এগুলোর উপরে এটা চেঞ্জ হয়। তো এখানে ভ্যালু অফ আলফা যেটা আছে, এটার ক্ষেত্রে একই কথা যে আমার যে ইনসিডেন্ট রেডিয়েশন সেটা কিরকম হচ্ছে, সারফেস কিভাবে বিহেভ করছে, সেই জিনিসগুলোর উপর নির্ভর করে আলফার ভ্যালু চেঞ্জ হবে। তো আমরা যখন রেডিয়েশনের ক্যালকুলেশনে আসি তখন মানে সবচেয়ে সহজ যে উপায়টা, যে উপায়ের মাধ্যমে আমরা বলতে পারি যে রেডিয়েশনকে আমরা ক্যালকুলেট করতে পারি, তার এস্টিমেট হচ্ছে যে রেডিয়েশন এক্সচেঞ্জ হচ্ছে একটা স্মল সারফেস যেটা টেম্পারেচার টিএস, এটাকে আমরা বলতেছি একটা স্মল সারফেস, আর এটাকে সারাউন্ডিং করে আছে ধরতেছে একটা সিঙ্গেল বাট লার্জ আইসোথার্মাল সারফেস। অর্থাৎ টেম্পারেচার এখানে সব জায়গায় সেম, বাট এটা একটা লার্জ সারফেস, সেটা মোটামুটি পুরো সারফেসটাকে আমার কনফাইন করে রাখতেছে। অর্থাৎ আমি এই সারফেস থেকে যত রেডিয়েশন বের হচ্ছে পুরোটা আসলে কি হচ্ছে, এই সারাউন্ডিংস এ গিয়ে ইনসিডেন্ট হচ্ছে বা সারাউন্ডিংস অ্যাবজর্ব করে নিচ্ছে। আবার এই সারাউন্ডিংস থেকে যেখান থেকে রেডিয়েশন ইমিশন হোক না কেন, সেই রেডিয়েশনটা কোথায় আসবে? আলটিমেটলি এই সারফেসে এসেই ইমিশন সরি মানে ইনসিডেন্ট হওয়ার একটা পসিবিলিটি আছে। তো এই ধরনের যখন সিচুয়েশন হচ্ছে তখন আমরা বলতেছি কি যে এই ধরনের সিচুয়েশন আসলে কোথায় পাইতে পারি? আমরা যদি রিয়েল লাইফ প্রবলেম দেখি, আমি একটু আগে যেটা বললাম যে আমার একটা টেবিল যদি বলি, টেবিল একটা ছোট সারফেস, তার সারাউন্ডিংস এ আমি যদি বলি টোটাল রুম, যেটা রুমে কি আছে, রুমের মধ্যে ওয়াল আছে। অর্থাৎ আমি যদি এইভাবে চিন্তা করি যে আমি একটা বড় ক্লাসরুম নিলাম, ক্লাসরুমের মধ্যে একটা বেঞ্চ বসাই দিলাম, আর কিছুই নাই, তাহলে সারফেসের যে অর্থাৎ মানে আমার যে রুফ, ফ্লোর বলো, সাইড ওয়াল বলো, এখানটা যদি সব জায়গায় টেম্পারেচার সেম থাকে, উই ক্যান কল ইট সারাউন্ডিং, আইসোথার্মাল সারাউন্ডিং। আর যে বেঞ্চটা আছে, বেঞ্চটা বলা হবে তখন আমার সিস্টেম। সরি। একইভাবে আমরা যদি একটা ফার্নেসের কথা চিন্তা করি, যে একটা ফার্নেস আছে, ফার্নেসের ভিতরে আমি একটা ম্যাটেরিয়ালকে হিট আপ করার জন্য ইনসার্ট করলাম, তো সেক্ষেত্রে ফার্নেসের ওয়ালের টেম্পারেচার শুড বি মাচ হায়ার দেন সিস্টেম, যে বডিটা আমি দিচ্ছি। সেক্ষেত্রে বডিটা একটা সারফেস, আর আমার যে ফার্নেসের ওয়াল গুলো যেগুলো আছে সেটাকে আমরা কাউন্ট করতে পারি অ্যাজ এ
আইসোথার্মাল লার্জ সারাউন্ডিংস। তো দুইটা ক্ষেত্রে আমার খেয়াল রাখতে হবে যে আমার যে সারফেসের যে টেম্পারেচার টিএস আর সারাউন্ডিং এর টেম্পারেচার টি সারাউন্ডিং, এই দুইটার মধ্যে আসলে কি থাকতে হবে, ভ্যারিয়েশন থাকতে হবে। মানে গ্রেডিয়েন্ট যদি না থাকে তখন আমার নেট ট্রান্সফার কিন্তু নাই। আমরা যদি বলি যে সব মানে সারফেসের টেম্পারেচার সেম, আমার রেডিয়েশন কি আসলে হচ্ছে কি বা হচ্ছে না, অ্যান্সারটা কি হবে আসলে? হবে না। আমি ধরলাম যে আমার টি সারাউন্ডিংস এর টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস, আবার টি সারফেসের টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস, মানে রেডিয়েশন কি হচ্ছে আসলে? খেয়াল করে দেখো, স্যার রেডিয়েশন হবে কিন্তু নেট রেডিয়েশন রেডিয়েশন হবে এক্স্যাক্টলি। আমার নেট হবে না, রেডিয়েশন সবসময় আছে, বাট এখানে ট্রান্সফার নাই, নেট কোনো ট্রান্সফার এখানে থাকছে না। তো for such a condition বলা হচ্ছে যে irradiation may be approximated by emission from a black body at T surroundings। আমরা এই ধরনের যদি দেখি একটা লার্জ সারাউন্ডিংস আছে, তখন আমরা বলতেছি যে আমার সারাউন্ডিংসটাকে আমরা ব্ল্যাক বডি হিসেবে কাউন্ট করতেছি, যেটা টেম্পারেচার ধরে নিচ্ছি টি সারাউন্ডিংস। দেন আমার এই সিস্টেম অর্থাৎ আমার এই সরি এই সারফেসে যে ইরেডিয়েশনটা হচ্ছে, ইরেডিয়েশনটা আসতেছে কোত্থেকে? এই সারাউন্ডিংস থেকে আসতেছে। সারাউন্ডিংস এর যে ইমিশন, সেই ইমিশনটাই আমার কি হচ্ছে এখানে এসে পড়বে, তাই তো? সো আমরা যখন জি বলবো, জিটা কোনটা? যেটা হচ্ছে আমার সারফেসের উপর যেটা ইনসিডেন্ট হচ্ছে, তো সারফেসে আসতেছে ফ্রম সারাউন্ডিংস। সো আমরা জি ইজ ইকুয়ালস টু বলতেছি সিগমা টি টু দি পাওয়ার 4 সারাউন্ডিংস। আর ইমিশন যখন বলবো, ইমিশনটা হচ্ছে কোত্থেকে? ইমিশনটা হচ্ছে আমার এই সারফেস থেকে। এই সারফেসের টেম্পারেচার হচ্ছে টিএস। তো এটা যদি ব্ল্যাক বডি হতো তাহলে আমরা বলতাম যে এটা ইমিশন হচ্ছে সিগমা ইন্টু টিএস টু দি পাওয়ার 4। আর যেহেতু এটা আমরা ধরে নিচ্ছি যে এটা রিয়েল বডি, সেক্ষেত্রে আমার এটা হয়ে যাবে কত? এটা আমরা তখন লিখবো ই ইজ ইকুয়ালস টু হচ্ছে সিগমা ইপসিলন সিগমা টিএস টু দি পাওয়ার 4। তাহলে আমার ইরেডিয়েশন পাচ্ছি। আবার সারফেসের এখন যে প্রপার্টি গুলো আমাদের মাথায় রাখতে হবে, যে অ্যাবজর্পশন আছে কিনা অথবা রিফ্লেকশন আছে কিনা। আমরা যদি ধরে নিই যে মানে আমাদের যে সারফেস যেটা একটু আগে দেখলাম, যেটা এটা ওপেক সারফেস, তো সেক্ষেত্রে আমার যেটা হচ্ছে এখানে ট্রান্সমিশনটা নাই। আবার রিফ্লেক্ট যেটা হচ্ছে সেটা আসলে আমরা মানে ধরলাম যে রিফ্লেকশনও আমার এখানে আমি নেগলেক্ট করি। সেক্ষেত্রে আমার যেটা হবে যে এখানে শুধুমাত্র অ্যাবজর্পশনটাই আসলে প্রেজেন্ট থাকবে, তাই তো? অ্যাবজর্পশনটা দিয়ে যদি আমরা কথা বলি, অ্যাবজর্পশনটা আমরা কিভাবে আমরা দেখবো? আমার যদি কোনো ইনফরমেশন না দেয়া থাকে, অর্থাৎ অ্যাবজর্পটিভিটির ভ্যালুটা কত, এই ভ্যালুটা যদি না দেয়া থাকে, আমরা সেক্ষেত্রে অনেক সময় যেটা বলি, আমরা যখন রেডিয়েশন ডিটেল পড়বো, আমরা গ্রে সারফেস চিন্তা করি। গ্রে সারফেসের ডেফিনেশন হচ্ছে এটাই যে এর অ্যাবজর্পটিভিটি এবং ইমিসিভিটি দুইটা ভ্যালু আসলে মোর ক্লোজ। সো উই ক্যান কল আলফা ইজ ইকুয়ালস টু ইপসিলন। তো এই সিচুয়েশনটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে আমরা যে নেট রেট অফ রেডিয়েশন হিট ট্রান্সফার ফ্রম সারফেস, অর্থাৎ সারফেস থেকে কতটুকু হিট আমার এখন বের হয়ে যাচ্ছে, এটা আমরা তখন বের করতে পারবো। তো বের করতে গেলে আমার মানে যেহেতু আমি বলছি নেট রেট অফ রেডিয়েশন হিট ট্রান্সফার, এটা হচ্ছে পার ইউনিট সারফেস এরিয়া। সো ফ্লাস্ক যেটা কিউ ডাবল প্রাইম রেডিয়েশন যদি আমরা বলি, সেটা হচ্ছে কি টোটাল হিট ট্রান্সফার রেট কিউ ডিভাইডেড বাই এ। এটার ক্ষেত্রে আমার থাকতেছে কি, একটা হচ্ছে আমার এখানে ইনসিডেন্ট হচ্ছে ইপসিলন ইবিটিএস, সরি ইনসিডেন্ট বলতেছি, ইমিশন হচ্ছে ইপসিলন টাইমস ইবি, অর্থাৎ ব্ল্যাক বডি ইমিশন, যেটা টেম্পারেচার এজ এ ফাংশন অফ টিএস। এই লাইনটাকে বোঝা যাচ্ছে, এই অংশটুকু, এই পোর্শনটা? ইয়েস স্যার। অর্থাৎ আমার সারফেস থেকে যতটুকু ইমিশন হচ্ছে সেটাই হচ্ছে আমার এই কম্পোনেন্ট। আর ইমিশনটা হচ্ছে আমার বের হয়ে যাচ্ছে, আর ভিতরে আসতেছে হচ্ছে কি অ্যাবজর্ব হচ্ছে যেটা, সেটা আমার কোনটা? সেটা হচ্ছে ইরেডিয়েশন হচ্ছে জি, তার পোর্শন আলফা, আলফা টাইমস জি, এটা হচ্ছে আমার কি অ্যাবজর্ব হচ্ছে। সো ইমিশন থেকে যদি আমি এই অ্যাবজর্পশনটা বাদ দিই, তখনই আমি পাচ্ছি টোটাল রেট অফ রেডিয়েশন হিট ট্রান্সফার ফ্রম দ্য সারফেস। সো যেহেতু আমার এখানে ইপসিলন এবং আলফাকে আমরা ইকুয়াল ধরে নিচ্ছি, সো আমরা এটাকে চাইলে সহজভাবে করতে পারি কি, ইবিটিএস সমান হচ্ছে আমার সিগমা টিএস টু দি পাওয়ার 4, আর জি এর ভ্যালু আমরা এখান থেকে নিতে পারি সিগমা টি সারাউন্ডিংস টু দি পাওয়ার 4। সো আমার কিউ ডাবল প্রাইম রেডিয়েশন হয়ে যাচ্ছে ইপসিলন টাইমস সিগমা ইন্টু টিএস টু দি পাওয়ার 4 মাইনাস টি সারাউন্ডিং টু দি পাওয়ার 4।
এখন যেটা বলা হয় যে অনেক অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমরা কনভেনিয়েন্ট ফর্মে যেটা করতে পারি, আমরা যদি এই মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর যেটা ts টু দি পাওয়ার 4 মাইনাস ts সারাউন্ডিং টু দি পাওয়ার 4 কে আমরা যদি ভাগ করি, দেখবা কি আসবে। আমরা চাইলে এইটা টাইমস এই টার্ম, এই তিনটাকে যদি আমি গুণ দিই একসাথে, অর্থাৎ ts স্কোয়ার প্লাস t সারাউন্ডিং স্কোয়ার ইন্টু ts প্লাস t সারাউন্ডিং ইন্টু ts মাইনাস t সারাউন্ডিং, এটাই আমরা পাচ্ছি, তাই তো? তো এই কারণে কিউ রেডিয়েশনকে অনেক সময় আমরা কনভেকশনের মতন করে আমরা লিখি। কনভেকশন আমরা লিখতাম যে কিউ সমান হচ্ছে h ইন্টু a ts মাইনাস t সারাউন্ডিংস বা t ইনফিনিটি। এখানে লিখতেছি কিউ রেডিয়েশন হচ্ছে h রেডিয়েশন টাইমস এরিয়া t সারফেস মাইনাস t সারাউন্ডিংস। তো সেক্ষেত্রে HR এর যে ভ্যালুটা, এটাকে আমরা রেডিয়েশন হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট, এটাকে আমরা এই টোটাল টার্মটা দিয়ে আমরা রিপ্লেস করতে পারি। তো এখন আমার যে রেডিয়েশন এক্সচেঞ্জটা আমরা দেখলাম, যে এখানে আমরা রেডিয়েশন দেখতেছি একটা সারফেস থেকে তার অ্যাডজয়নিং একটা লার্জ সারাউন্ডিংস। এখন এই সারাউন্ডিংস আর সারফেস এটার মাঝখানের জায়গাটা আসলে কি আছে? আমরা যখন শুধু রেডিয়েশন কনসিডার করি তখন আমরা ধরে নিচ্ছি যে এর ভিতরে যে গ্যাস আছে সেটা নন পার্টিসিপেটিং, অথবা গ্যাস ছাড়া এটাকে ভ্যাকুয়াম হিসেবে আমরা কাউন্ট করি। কিন্তু ইউজুয়ালি এখানে আসলে কি থাকবে? আমরা যদি একটা অ্যাটমসফিয়ারিক কন্ডিশনে যাই, এখানে কি গ্যাস থাকবে, অর্থাৎ স্যার এয়ার থেকে এয়ার প্রেজেন্ট থাকবে। তো সেক্ষেত্রে এয়ারের যে টেম্পারেচার, এর যে হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট, এই জিনিসটা আসলে আমার থাকতে হবে, বিকজ এখানে কনভেকশনটা আসলে সাইমালটেনিয়াস হবে, অর্থাৎ রেডিয়েশন মানে শুধু একা একা হচ্ছে না, এখানে রেডিয়েশনের সাথে সাথে কনভেকশনটাও প্রেজেন্ট। তো সেক্ষেত্রে আমার যদি এই দুইটাকে আমি একসাথে চিন্তা করি, আমার যে রেডিয়েশন হচ্ছে কনভেকশন হচ্ছে, তখন আমার কনভেকশনের জন্য আমার ইকুয়েশনটা আগের মতোই, অর্থাৎ নিউটনস ল অফ কুলিংটা ইউজ করবো। সো কিউ এর কনভেকশন যে পার্ট, এটা আমরা ইউজ করতে পারি এই ইকুয়েশনটা দিয়ে, h ইন্টু a ts মাইনাস টি ইনফিনিটি। টি ইনফিনিটি হচ্ছে আমার এই গ্যাসের টেম্পারেচার, ts হচ্ছে সারফেস টেম্পারেচার। আর কিউ রেডিয়েশনের জন্য আমরা একটু আগে যে ইকুয়েশনটা আমরা বের করলাম, ওই ইকুয়েশনটা আমরা বসাবো, অর্থাৎ ইপসিলন টাইমস এরিয়া ইন্টু সিগমা ts টু দি পাওয়ার 4 মাইনাস t সারাউন্ডিংস টু দি পাওয়ার 4। তো আমরা যখন ক্যালকুলেশন করবো, আমাদের আসলে দুইটাই আসলে বেশিরভাগ ক্ষেত্রে মাথায় রাখতে হবে, যে রেডিয়েশন হবে আবার কি হবে, কনভেকশন হবে। কিন্তু মানে আমরা প্রবলেম দেখেই একটা জিনিস দেখবো, যে তুমি যদি দেখো যে তোমার এই সারাউন্ডিংস এর টেম্পারেচার যদি কম হয়, মানে এখানে খেয়াল করে দেখো যে কনভেকশনের জন্য আমার কি আছে, ts t ইনফিনিটি। এখানে আমার যে মানে এটার যে পাওয়ারটা 1, আর আমি যখন রেডিয়েশন বলতেছি টু দি পাওয়ার 4 এখানে আসে। তো আমার যখন সারাউন্ডিংস এর টেম্পারেচার যদি আমার কম থাকে, বা সারফেসের টেম্পারেচার যদি কম থাকে, তখন আমার রেডিয়েশনের এফেক্ট আসলে কি হবে, বেশি হবে না কম হবে? মানে এভাবে আমি চিন্তা করি, যদি আমার টিএস এর ভ্যালুটা যদি বাড়ে, তাহলে রেডিয়েশন কি বাড়বে না কমবে? স্যার বাড়বে। বাড়বে। স্যার বাড়ার বাড়বে। হারটা মানে বাড়ার হারটা কিরকম, মানে এক্সপোনেনশিয়াল হারে বেড়ে যাওয়া, জি স্যার। ঠিক আছে? টু দি পাওয়ার 4 যেহেতু দেয়া আছে, অর্থাৎ আমার এটা মানে 1 টাইমস 2 টাইমস না, দেখা যায় যে 100 টাইমস বা এর চেয়ে বেশি বেড়ে যাবে। এই কারণে আমরা যখন মানে আমাদের রেডিয়েশনের কথা না, মানে হিট ট্রান্সফারের যখন কোনো প্রবলেম থাকবে, যদি আমরা রুম টেম্পারেচারের কাছাকাছি কোনো প্রবলেম সলভ করতে যাই, বেশিরভাগ ক্ষেত্রে দেখবে যে আমরা রেডিয়েশনের এফেক্টটা আমরা নেগলেক্ট করতে পারি, বিকজ এখানে আমার এই যেহেতু টু দি পাওয়ার 4 এর ব্যাপার আছে, তখন আমার রেডিয়েশনের যে কোয়ান্টিটিটা হয়, কোয়ান্টিটি অনেক কম হয়। আর আমরা যখন হায়ার টেম্পারেচারে যাই, আমি যখন ফার্নেসের টেম্পারেচার 1000-2000 ডিগ্রি সেলসিয়াসে যাই, তখন অনেক সময় যেটা করা হয় যে আমার হয়তো বা কনভেকশনের যে এফেক্ট, এটাকে আমরা নেগলেক্ট করতে পারি, বিকজ রেডিয়েশন এফেক্ট এত বেশি যে কনভেকশনের ভ্যালু তুমি অ্যাড করো বা না করো, তাতে করে কিছু মানে তোমার ক্যালকুলেশন খুব একটা আসে যায় না। তো প্রবলেম যদি দেখি, যে আনইনসুলেটেড স্টিম একটা পাইপ, এটাকে আমরা বলতেছি একটা নর্মাল একটা রুম আছে, রুমের ভিতর দিয়ে আমরা পাস করাচ্ছি। তো এই স্টিম পাইপের ভিতর দিয়ে আমার এয়ার পাস করতেছে। এই এয়ারের টেম্পারেচার এবং যে ওয়াল আছে, অর্থাৎ রুমের ওয়াল, সবকিছু টেম্পারেচার বলা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। আর এই যে পাইপটা যেটা গেছে, পাইপের আউটসাইড ডায়ামিটার বলা হচ্ছে 70 মিলিমিটার। পাইপের সারফেস টেম্পারেচার বলা হচ্ছে 200 ডিগ্রি সেলসিয়াস। পাইপের সারফেসের ইমিসিভিটি হচ্ছে 0.8। হোয়াট আর দ্য সারফেস ইমিসিভ পাওয়ার অ্যান্ড ইরেডিয়েশন, অর্থাৎ আমার যে পাইপের সারফেসটা আমরা বলছি তার ইমিসিভ পাওয়ারটা কত, আবার এই সারফেসের ইরেডিয়েশন
কত রেটে হচ্ছে এটা বের করা, এটা হচ্ছে একটা প্রপোর্শন। আর বলা হচ্ছে ইফ দ্য কোএফিসিয়েন্ট অ্যাসোসিয়েটেড উইথ দ্য ফ্রি কনভেকশন হিট ট্রান্সফার ফ্রম দ্য সারফেস টু এয়ার, অর্থাৎ আমার এখানে এয়ার যেহেতু ফ্লো করতেছে আমার এই পাইপের উপর দিয়ে, তার মানে এখানে কনভেকশন হবে এবং এটার এইচ এর ভ্যালু দেওয়া আছে 15 ওয়াট পার মিটার স্কয়ার পার কেলভিন। হোয়াট ইজ দ্য রেট অফ হিট লস ফ্রম সারফেস পার ইউনিট লেন্থ অফ পাইপ? যেহেতু পাইপের লেন্থ দেওয়া নাই, পার ইউনিট লেন্থ আমার বের করতে বলছে। তো যেহেতু আনইনসুলেটেড পাইপ, এখানে হিট ট্রান্সফার হবে, ইনসুলেশন এখানে এফেক্ট নাই। ইমিসিভিটি দেওয়া আছে, রেডিয়েশন হবে, আবার কনভেকশনও হবে। তো আমার বের করতে বলছে যে দুইটা জিনিস, সেই দুটো হচ্ছে এগুলো, ইমিসিভ পাওয়ার রেডিয়েশন, ইরেডিয়েশন আর হিট লস। তো আমরা যদি ছবিতে দেখি, এই হচ্ছে আমার পাইপ যার লেন্থ বলা হচ্ছে এল, আউটসাইড ডায়ামিটার হচ্ছে 70 মিলিমিটার, সারফেস টেম্পারেচার 200, ইপসিলন হলো 0.8, আর এয়ারের টেম্পারেচার আর সারাউন্ডিংস যে ওয়ালটা দেখতেছো, আমরা এটা লার্জ সারাউন্ডিংস হিসেবে এটাকে কাউন্ট করতে পারি। টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস। এয়ারের ক্ষেত্রে হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট এইচ এর ভ্যালুটাও দেয়া আছে। তো যেহেতু এটা টাইম ডিপেন্ডেন্ট না, স্টেডি স্টেট কন্ডিশন, আমরা বলতে পারি যে রেডিয়েশন এক্সচেঞ্জ হচ্ছে একটা পাইপ আর একটা রুম। এই রুমটা অনেক বড়, সো আমরা এটাকে বলতে পারি একটা লার্জ এনক্লোজার আছে, লার্জ সারাউন্ডিংস, তার মধ্যে এনক্লোজ করা একটা স্মল সারফেস। সো আমরা একটু আগে যে ইকুয়েশনটা ডিরাইভ করে আসছি, এই ইকুয়েশনটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো। যদি আমার এমন হইতো যে আমার এনক্লোজ করে থাকতেছে না, তখন হয়তো আমার এইভাবে আমরা সলভ করতে পারবো না। আর পরে যেটা বলা হচ্ছে, এখানে যেহেতু মেনশন করা নাই অ্যাবজর্পটিভিটির কথা, অ্যাবজর্পশন তো হবে, তাই তো? আমরা রেডিয়েশন যখন বলবো, রেডিয়েশন ইমিশনও যেমন হবে, কি হচ্ছে, আবার ইনসিডেন্ট রেডিয়েশনের কিছু অংশ কি হবে, অ্যাবজর্বও করবে। তো অ্যাবজর্পটিভিটির ভ্যালুটা যেহেতু দেয়া নাই এখানে, আমাদের ইকুয়েশনের সুবিধার জন্য আমরা ধরে নিচ্ছি ইমিসিভিটি এবং অ্যাবজর্পটিভিটি আর ইকুয়াল। যদি তুমি এটা না ধরো, তোমাকে কি করতে হবে, ডেফিনেটলি তোমার কোনো না কোনো জায়গা থেকে আইদার এক্সপেরিমেন্টাল ফর্ম বা যেভাবে হোক আলফা ভ্যালুটা বের করে নিতে হবে আর কি। তো আমরা যদি এখন সারফেস ইমিসিভ পাওয়ারটাকে আমরা বের করতে চাই, সারফেস ইমিসিভ পাওয়ারের ক্যালকুলেশন খুব সহজ। আমরা বলি ই সমান সমান কি, ইমিসিভ পাওয়ার হচ্ছে ইপসিলন সিগমা টিএস টু দি পাওয়ার 4, আমাদের যে ইকুয়েশন একটু আগে আমরা দেখে আসছি, মনে পড়ে এটা? Yes, sir. Yes, sir. Yes, sir. সো এখানে এই ভ্যালুগুলো সবই আমার জানা। টিএস এর ভ্যালু হচ্ছে আমার দেয়া আছে কত, 200 ডিগ্রি সেলসিয়াস। এটাকে আমাকে অবশ্যই কেলভিনে কনভার্ট করতে হবে যখন আমি রেডিয়েশন ক্যালকুলেশন করব। সো এটা হয়ে যাচ্ছে 473 কেলভিন। আর বাদ বাকিগুলো ইপসিলনের ভ্যালু হচ্ছে 0.8, বসাই দিলে আমার এই ভ্যালুটা আমরা পাচ্ছি। এটা হচ্ছে ইমিসিভ পাওয়ার। আর ইরেডিয়েশন, যেটা ইরেডিয়েশনের জন্য আমার সারাউন্ডিংস এর টেম্পারেচার লাগবে, যেটা 25 ডিগ্রি সেলসিয়াস। সো এখানে আমার এই ভ্যালুটা হয়ে যাচ্ছে 298 কেলভিন টু দি পাওয়ার 4। এটা যদি আলফা ইন্টু সিগমা ইন্টু টু দি পাওয়ার 4 সারাউন্ডিংস এ যাই, আমি জি এর ভ্যালু পেয়ে যাচ্ছি। তো এখন এই দুইটা অংশ আমার চলে গেল, অর্থাৎ আমার প্রবলেমের প্রথম যে পার্ট যেটা ছিল ইমিসিভ পাওয়ার ইরেডিয়েশন শেষ। কারণ পাইপ হিট লস পার ইউনিট লেন্থ, এটা যদি আমি বের করতে চাই, আমাকে কি করতে হবে? এখানে আমরা বলতেছি হিট লস, যখন আমরা বলবো হিট আসলে লস হচ্ছে দুইটা মেথডে, অর্থাৎ এখান থেকে রেডিয়েশন হিট ট্রান্সফার হচ্ছে, আবার কনভেকশনও হচ্ছে। দুইটা মেথডের মাধ্যমে আমার কি হচ্ছে, এই সারফেস থেকে হিট যাচ্ছে, তাই তো? মানে হিট লস হচ্ছে কিভাবে আমরা বুঝতেছি, বিকজ সারফেস টেম্পারেচার সারাউন্ডিংস এর টেম্পারেচার থেকে কি বেশি না কম? So বেশি। তো ডেফিনেটলি আমার হিটটা কি হয়ে যাচ্ছে, বাইরে যাবে, সারাউন্ডিংস এ যাবে। So আমরা এই জন্য হিট লস বলতেছি। যদি এমন হতো যে আমার সারাউন্ডিংস এর টেম্পারেচার বেশি, আমরা হিট লস না বলে আমরা কি হিট গেইনটা আমরা তখন বের করতাম। তো হিট লসে এখানে আমার যে দুইটা মেকানিজম, একটা কনভেকশন, কিউ কনভেকশন, একটা কিউ রেডিয়েশন। তো কিউ কনভেকশনের ইকুয়েশন হচ্ছে কি এইচ ইন্টু এরিয়া ইন্টু সারফেস টেম্পারেচার মাইনাস ফ্লুইড টেম্পারেচার। এখানে এরিয়াটা হয়ে যাচ্ছে পাই টাইমস ডায়ামিটার ইন্টু টোটাল লেন্থ। আর যদি ইমিশনের রেডিয়েশনের কথা বলি, রেডিয়েশনের জন্য আমার যে ইকুয়েশন আমরা ইউজ করবো সেটা হচ্ছে ইপসিলন এরিয়া ইন্টু সিগমা ইন্টু সারফেস টেম্পারেচার টু দি পাওয়ার 4 মাইনাস সারাউন্ডিংস টেম্পারেচার টু দি পাওয়ার 4। তো এখানে আমার এই এরিয়াটা এখানেও সেম, পাই ইন্টু ডি ইন্টু এল। এটা হচ্ছে আমার টোটাল হিট ট্রান্সফার রেট কিউ। আর আমাকে এখানে বের করতে বলছে হিট লস পার ইউনিট লেন্থ। সো আমার এখানকার এই এলটা যদি আমি এপাশে ভাগ করে নিই, তাইলে আমি এই হিট লস পার ইউনিট লেন্থ কিউ প্রাইমটা পেয়ে যাচ্ছি। এটা হয়ে যাবে কিউ ডিভাইডেড বাই এল। সো আমার এখানে থাকবে কি এইচ ইন্টু পাই ডি ইন্টু টিএস মাইনাস ইনফিনিটি প্লাস ইপসিলন ইন্টু পাই ডি ইন্টু
সিগমা ইন্টু টি এস টু দি পাওয়ার 4 মাইনাস টি সারাউন্ডিং টু দি পাওয়ার 4। এই প্রত্যেকটা ভ্যালু আমার কি আসলে, আমরা যদি চিন্তা করি আমাদের ইকুয়েশনে এগুলো দেয়া আছে, এইচ এর ভ্যালু দেয়া আছে, ইপসিলন এর ভ্যালু দেয়া আছে, এখানে সারাউন্ডিংস এর টেম্পারেচার, এয়ারের টেম্পারেচার এগুলো দেয়া আছে, আমার সারফেস ইমিসিভ পাওয়ার দেয়া আছে। সো এই ভ্যালুগুলো যদি আমি এখানে বসিয়ে দিই, আমার এই কিউ কনভেকশনের আমি একটা ভ্যালু পাচ্ছি, কিউ রেডিয়েশনের জন্য আমি একটা ভ্যালু পাচ্ছি। কিউ কনভেকশনের ভ্যালুটা পাচ্ছি হচ্ছে 577 ওয়াট পার মিটার, আর কিউ রেডিয়েশনের ভ্যালু পাচ্ছি 420 ওয়াট পার মিটার। তো এখানে যেটা দেখা যাচ্ছে যে মোটামুটি যদি আমি চিন্তা করি যে রেডিয়েশন এবং কনভেকশন দুইটার এফেক্টই মোটামুটি কম্পারেবল, তাই তো? এখানে কমেন্টের মধ্যে খেয়াল করে দেখো যে দুইটা জিনিস বলা আছে যে আমরা যখন ক্যালকুলেশন করব, যেটা মাথায় রাখার জিনিস যে আমি রেডিয়েশন ক্যালকুলেশনের সময় সবসময় আমার এই কেলভিন ইউজ করতে হবে। আমি যদি কন্ডাকশন বা কনভেকশনের জন্য ক্যালকুলেশন করি, আমি কেলভিন বা ডিগ্রি সেলসিয়াস যে কোনো ইউনিট কিন্তু ইউজ করতে পারি, রেজাল্ট উইল বি সেম। বাট রেডিয়েশনের ক্ষেত্রে অবশ্যই সবসময় আমার টেম্পারেচার স্কেল শুড বি সিলেক্টেড অ্যাজ কেলভিন। আচ্ছা, আর যেটা বলা হচ্ছে যে নেট রেডিয়েশন হিট ট্রান্সফারে যদি আমি দেখো যে মানে পাইপ থেকে নেট রেডিয়েশন যেটা হচ্ছে সেটা যদি আমি বের করতে চাই, সেক্ষেত্রে আমরা চাইলে আসলে কি করতে পারি, এইভাবে আমরা এক্সপ্রেস করতে পারি পাই ইন্টু ডি ইন্টু ই মাইনাস আলফা জি। ঠিক আছে, এইভাবে চাইলে আমরা এই কিউ প্রাইম রেডিয়েশনটা বের করে নিয়ে আসতে পারি। দ্যাটস অলসো পসিবল। এখানে পাই ডি ই এই টার্মটা আসলে কি, এটা হচ্ছে আমার কতটুকু আমার কি হচ্ছে, ইমিশন হচ্ছে, আর যখন আলফা জি আমরা বলতেছি, আলফা জিটা আসলে রিপ্রেজেন্ট করে অ্যাবজর্ব হচ্ছে। এবং দুই মেথডেই তোমার যদি সলভ করো এই একই রেজাল্ট 421, মানে এখানে যেরকম তুমি 420 ওয়াট পার মিটার পাচ্ছ, এখানে ওই একই জিনিসই পাবে। দুই মেকানিজমই চাইলে বের করা যায়, তো আমাদের জন্য প্রেফারেবল হচ্ছে এটাই ইউজ করাটা। আচ্ছা, এখানে আরেকটা জিনিস যেটা বলা আছে, আমরা যদি মানে হিট ট্রান্সফার কোএফিসিয়েন্টে যেটা বলি যে আমরা যদি রেডিয়েশন হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট এই টার্মটা ইউজ করি, অর্থাৎ এই ইকুয়েশনটা ইউজ করি, এভাবেও কিন্তু আসলে প্রবলেম সলভ করা যায়। তো এইচআর এর ভ্যালুটা যদি আমরা খেয়াল করে দেখো, এখানে যদি এই ইকুয়েশন ইউজ করি, এখানে এইচআর এর ভ্যালুটা আসতেছে কিরকম, আমরা পাচ্ছি 11 ওয়াট পার মিটার স্কোয়ার পার কেলভিন। ঠিক আছে, এবং এই ভ্যালুটা আসলে বেসিক্যালি আসতেছে বিকজ সারফেস টেম্পারেচার এখানে হচ্ছে 200 কেলভিন, 200 ডিগ্রি সেলসিয়াস। এবং এই কারণেই এই এইচআর এর তুমি মোটামুটি এই ভ্যালুটা পাচ্ছ। যদি টিএস এর ভ্যালুটা তোমার কম হয়, তখন এইচআর এর ভ্যালুটাও তোমার কমে যাবে। এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমি যদি এই দুইটা হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট এখানে দেখি, খেয়াল করে দেখো কনভেকশনের জন্য আমি পাচ্ছি 15, রেডিয়েশনের জন্য 11, কম্পারেবল, তাই তো? কিন্তু যদি সারফেস টেম্পারেচারটা কম থাকে, তখন এই ভ্যালুটা এত কমে যাবে, তখন তুমি চাইলে রেডিয়েশনের এফেক্টটা কি করতে পারো, নেগলেক্ট করতে পারো। যেটা একটু বলতেছিলাম যে ইউজুয়ালি যখন রুম টেম্পারেচার আমরা কোনো প্রবলেম দেখি যে আমার সিস্টেমের টেম্পারেচার, সারাউন্ডিংস এর টেম্পারেচার ক্লোজ টু অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার, তখন আমরা বেশিরভাগ ক্ষেত্রে বলেই নেই যে আমার যে রেডিয়েশনের যে এফেক্ট সেটা আমরা কি করছি, নেগলেক্ট করতেছি। আমরা এর আগে যখন কন্ডাকশন কনভেকশনের প্রবলেম গুলো দেখছো, তখন এই অ্যাজাম্পশনটা আমরা কিন্তু সবসময় ইউজ করছি যে আমরা রেডিয়েশনের যে এফেক্ট এটাকে আমরা নেগলেক্ট করে দিয়ে আসছি। এরপরের যে প্রবলেম, এটা ওই চিপ রিলেটেড প্রবলেম। আমরা একটু আগে কন্ডাকশনের জন্য চিপ রিলেটেড একটা প্রবলেম দেখছি, কনভেকশনে দেখছি। এখন যদি কম্বাইন্ড ফর্মে দেখি, তখন ব্যাপারটা কি দাঁড়ায় সেটা এখানে দেখার বিষয়। যেখানে বলা হচ্ছে যে এখানে চিপ আছে, চিপের উইথ বলা হচ্ছে 15 মিলিমিটার অন সাইড, এগুলো মাউন্ট করা হচ্ছে একটা সাবস্ট্রেটের মধ্যে, এবং এটাকে বলা হচ্ছে ইনস্টল করার পরে এনক্লোজ করা হচ্ছে একটা এমন ভাবে যাতে হুজ walls and air are maintained at temperature of surrounding 25 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এই যে চিপটা আছে সেটা একটা রুমের মধ্যে তুমি রাখলা, রুমের ওয়ালের টেম্পারেচার হচ্ছে, রুমটা এনক্লোজার হিসেবে কাজ করছে, এটা টেম্পারেচার টি সারাউন্ডিংস। আর এয়ার যেটা আছে, এয়ারটা এখানে এই চিপের যে ফ্রন্ট সারফেস যেটা, এটার উপর দিয়ে এসে মুভ করতে পারতেছে, এটা টেম্পারেচার হচ্ছে টি ইনফিনিটি, হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট এইচ। তো এই সারাউন্ডিংস এর টেম্পারেচার আবার ওর সাথে এয়ারের টেম্পারেচার বোধহয় একই দেয়া আছে এখানে 25 ডিগ্রি সেলসিয়াস। তো বলা হচ্ছে যে the chips have emissivity, এই চিপের ইমিসিভিটি সারফেস বলা হচ্ছে 0.6, আর এর ম্যাক্সিমাম এলোভেট টেম্পারেচার আগের মতোই টিএস 85 ডিগ্রি সেলসিয়াস ইনক্রিজ করতে পারবে না। এই ব্যারিয়ারটা আমরা এখানে ইম্পোজ করতেছি। তো সেক্ষেত্রে আমার প্রবলেম বলতেছে যে
যে হিট রিজেকশন হচ্ছে যেটা চিপ দিয়ে, এটা রেডিয়েশনের মাধ্যমে হচ্ছে, আবার ন্যাচারাল কনভেকশনেও হচ্ছে। দুইটা মোড এখানে কার্যকর। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম অপারেটিং পাওয়ার অফ ইচ চিপ? আর বলতেছে কনভেকশন কোএফিসিয়েন্ট ডিপেন্ডস অন চিপ টু এয়ার টেম্পারেচার ডিফারেন্স, অর্থাৎ চিপের টেম্পারেচার এবং এয়ারের টেম্পারেচার এই দুটা যে ডিফারেন্স, এবং এটাকে এই ইকুয়েশন দিয়ে আমরা অ্যাপ্রক্সিমেট করতে পারি। এইচ এর ভ্যালু উঠবে সি ইন্টু টিএস মাইনাস টি ইনফিনিটি টু দি পাওয়ার 1/4, যেখানে সি একটা কনস্ট্যান্ট 4.2 ওয়াট পার মিটার স্কোয়ার কেলভিন টু দি পাওয়ার 5/4। এই ইকুয়েশন ইউজ করে আমাদের এইচটা বের করতে বলছে। আর সেকেন্ড বলতেছে যদি আমি এই ন্যাচারাল কনভেকশনকে আমরা বাইপাস করে ফ্যান ইউজ করি, অর্থাৎ ফোর্স কনভেকশনে চলে যাই, যাতে করে আমার এয়ার ফ্লো সবসময় মেনটেন হয়, তো সেক্ষেত্রে আমার এইচ এর ভ্যালুটা দেওয়া আছে একটা কনস্ট্যান্ট ভ্যালু 250 ওয়াট পার মিটার স্কয়ার কেলভিন। তো দুইটা ক্ষেত্রে আলাদা আলাদা ভাবে আমার বলতেছে যে আমার চিপের ম্যাক্সিমাম অপারেটিং পাওয়ারটাকে বের করতে। আমরা যদি প্রবলেম দেখি, প্রবলেম আমার উইডথ, সারফেস ইমিসিভিটি আর ম্যাক্সিমাম অ্যালাউয়েবল টেম্পারেচার ইলেকট্রনিক চিপ এগুলো দেওয়া আছে। আর টেম্পারেচার অফ এয়ার এটাও বলে দেওয়া আছে কত, টেম্পারেচার অফ এয়ার কত, So 25 degrees centigrade. 25 ডিগ্রি সেলসিয়াস। সারাউন্ডিংসের টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস, এই দুই জিনিস বলা আছে। কনভেকশন কোএফিসিয়েন্ট আমাকে এখান থেকে এভাবে বের করে নিতে হবে। তো ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেশন ফর ফ্রি কনভেকশন আর ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেশন ফর ফোর্স কনভেকশন, এই দুটো যদি আমরা বের করতে চাই, তাহলে আমার অ্যানালিসিসটা কি হবে, যে আমরা যদি চিপের পাওয়ার চিন্তা করি, চিপের পাওয়ার মানে হচ্ছে ইলেকট্রিক্যাল যে এনার্জিটা এখানে আসতেছে পি, এই পিটা এখানে এসে অবশ্যই কন্ডাকশন ভিতরে আছে, কিন্তু কন্ডাকশনটা আমার এখানে লাগতেছে না। আমরা ধরে নিচ্ছি যে আমার এই চিপটা আইসোথার্মাল, অর্থাৎ সব জায়গায় টেম্পারেচার সেম। আমরা এখানে কনসিডার করতেছি শুধুমাত্র কি হচ্ছে, কনভেকশন হচ্ছে সারফেস থেকে আর রেডিয়েশন হচ্ছে। তো তার মানে আমার যে ইলেকট্রিক্যাল পাওয়ার যেটা আসতেছে, সেই পাওয়ারটা এই দুইটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে, অর্থাৎ রেডিয়েশনের মাধ্যমে এবং কনভেকশনের মাধ্যমে সে কি করতেছে, হিট এনার্জিটাকে সে সারাউন্ডিংসে সে বের করে দিচ্ছে। তো সেক্ষেত্রে আমরা যদি স্টেডি স্টেট কন্ডিশন চিন্তা করি এবং রেডিয়েশন এক্সচেঞ্জকে আমরা ধরি যে একটা স্মল সারফেস চিপ থেকে একটা বড় সারাউন্ডিংস ওয়াল এখানে, আর এখানে যেহেতু আমার মাউন্ট করা আছে, আমরা ধরে নিচ্ছি যে আমার যে চিপের ফ্রন্ট সারফেস ছাড়া বাকি যে 5টা সারফেস আছে, এখান থেকে আমার নেগলিজিবল হিট ট্রান্সফার হচ্ছে সাবস্ট্রেটে। তো সেই প্রিন্সিপাল যদি অ্যাপ্লাই করি, তাহলে আমার এনার্জি কনজারভেশন ল আমরা অ্যাপ্লাই করব, অর্থাৎ যে টোটাল ইলেকট্রিক পাওয়ার এটা আমার হিট ট্রান্সফারের মাধ্যমে বের হয়ে যাবে, হিট হিসেবে বের হয়ে যাচ্ছে। সো আমরা তখন পি ইলেকট্রিক পাওয়ারটাকে আমরা কিউ কনভেকশন এবং কিউ রেডিয়েশনের কিউমুলেটিভ ফর্মে আমরা লিখতে পারি। এই ইকুয়েশনটা তখন আমরা ইউজ করতে পারবো। কিউ কনভেকশন হয়ে যাচ্ছে এইচ এ ইন্টু টিএস মাইনাস টি ইনফিনিটি, কিউ রেডিয়েশন হচ্ছে ইপসিলন এ সিগমা টিএস টু দি পাওয়ার 4 মাইনাস টি সারাউন্ডিং টু দি পাওয়ার 4। এখানে এরিয়া যেটা, সেটা হচ্ছে আমার যেহেতু উইডথ দেয়া আছে এর স্কোয়ার, এরিয়াটা আমরা ইউজ করতে পারবো এটা। তাহলে আমার বাকি যেটা থাকছে সেটা আসলে কি, আমার ইপসিলনের ভ্যালু আমরা আসলে কি জানি, এরিয়াটা বের করতে পারছি সিগমা জানি, এই এইচ এর ভ্যালুটা কনভেকশন কোএফিসিয়েন্ট। তো যখন আমার প্রবলেম এ তে আসবো, অর্থাৎ আমার ন্যাচারাল কনভেকশন আসতেছে, তখন আমার কিউ কনভেকশন হচ্ছে এই ইকুয়েশনটা, অর্থাৎ এইচ এর ভ্যালুটা আমি এইটুকু বসাচ্ছি, বাকিটুকু সেম থাকতেছে। তো এই 4.2 ইন্টু যদি এভাবে লিখি, আমার যেহেতু টিএস আর টি ইনফিনিটি এই দুইটা ডিফারেন্স কত, টিএস হচ্ছে আমার সারফেস টেম্পারেচার কত, আমরা যদি 85 ডিগ্রি সেলসিয়াস। যেহেতু আমার ম্যাক্সিমাম পাওয়ার বের করতেছি, আমি ম্যাক্সিমাম টেম্পারেচার ইউজ করবো 85 ডিগ্রি সেলসিয়াস। 85 থেকে যদি তুমি 25 বাদ দাও, তাহলে তোমার কি থাকবে 60 কেলভিন বলো বা 60 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ডিফারেন্স এই ফর্মে থাকবে। আমরা কেলভিন স্কেলে লিখবো। তো এখান থেকে আমার কিউ কনভেকশন আমার ভ্যালুটা আমরা বের করে নিয়ে আসতে পারতেছি। আর কিউ রেডিয়েশন যেটা, এটা ওই একই ব্যাপার, এখানে আমার এই জিনিসটাই লাগবে, অর্থাৎ সিগমার ভ্যালু বোধ হয় কত আছে 0.6, এরিয়া বের করবো সিগমা, এই আর টিএস যেটা সেটা হচ্ছে 85, টি সারাউন্ডিংস হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, এটা বসাই দিলে আমার কিউ রেডিয়েশন এটা পেয়ে যাচ্ছি। সো টোটাল ইলেকট্রিক পাওয়ার হয়ে যাবে এই দুটার সামেশন 0.223 ওয়াট। এখন যখন আমি এই প্রবলেম এ তে আসলাম, সেক্ষেত্রে আমি ন্যাচারাল কনভেকশনের ইকুয়েশন ইউজ করতেছি। আর যখন ফোর্স কনভেকশন যাব, তখন রেডিয়েশনের ক্যালকুলেশন উইল বি সেম। রেডিয়েশনের কিন্তু কোনো কন্ডিশন চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে কোনটা শুধুমাত্র এই এইচ এর ভ্যালু, অর্থাৎ কনভেকশনের এইচ এর ভ্যালুটা আমি তখন চেঞ্জ করে দিব। এটা যদি চেঞ্জ করি, সেক্ষেত্রে আমার
এই কিউ কনভেকশনের ভ্যালুটা তখন এরকম কিছু একটা আসতেছে, অর্থাৎ 3.375 ওয়াট এটা আসতেছে, আর রেডিয়েশনের জন্য যেটা ভ্যালুটা সেটা আগের মতোই থেকে যাচ্ছে। সো পি ইলেকট্রিক টোটাল ইলেকট্রিক পাওয়ার হয়ে যাচ্ছে এখানে 3.44 ওয়াট। তো তার মানে তুমি যদি এখানে দেখো দুইটার ভ্যালুটা দেখো, আমি যখন ফোর্স কনভেকশন ইউজ করতেছি ইলেকট্রিক পাওয়ার হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম 3.44 ওয়াট, ওয়ারাস ন্যাচারাল কনভেকশনের সময় আমার কত থাকতেছে 0.223 ওয়াট। আমার রেডিয়েশনের যে এফেক্ট, রেডিয়েশন এফেক্টটা যদি কম্পেয়ার করো দুইটা ক্ষেত্রেই আসলে কি, মানে এইটার সাথে কনভেকশনের সাথে যদি রেডিয়েশন কম্পেয়ার করো ভ্যালুটা আসলে খুবই কম, এটা এফেক্ট কিন্তু আসলে খুব বেশি নাই। যদি আমার সারফেসের টেম্পারেচারটা কত 85 পর্যন্ত যাচ্ছে, ঠিক আছে। তো তাহলে এখান থেকে আমার যে কমেন্ট যেটা দেখো যে আমার যে রেডিয়েশন এবং ন্যাচারাল কনভেকশন আমার হিট ট্রান্সফারের জন্য এটা আসলে ইনএফিশিয়েন্ট একটা মেকানিজম যদি আমার সারফেস টেম্পারেচার 85 ডিগ্রি সেলসিয়াস রিচ করে আর কি। এক্ষেত্রে ন্যাচারাল কনভেকশন কোএফিশিয়েন্ট ভ্যালু পাচ্ছি আমি 11.7, আর যদি ফোর্স থাকে তখন ভ্যালুটা অনেক বেড়ে যাচ্ছে, এবং এক্ষেত্রে আমার যদি তুমি রেডিয়েশন এফেক্টটা তুমি নেগলেক্ট করো তারপরে তোমার এই ভ্যালুটা কত 3.375, অনেক বেশি আর কি, তাই তো। তো এটাই বলতেছে যে আমার মানে যখন একটা ডিভাইস জেনারেট করবো আমরা তখন আসলে আমার এটা মাথায় রাখতে হবে যে আমার মানে ভালো একটা কুলেন্ট যেটা আমার ভালোভাবে মানে হিট ট্রান্সফার বাড়াবে এই ধরনের কিছু আমাকে সবসময় ইউজ করতে হবে, ঠিক আছে। তো আমরা যদি থার্মাল রেডিয়েশনের মানে রেজিস্ট্যান্সের কনসেপ্টে আসি, খেয়াল করে দেখো ইকুয়েশন তিনটা আমি আবার দেখাই। কন্ডাকশনের জন্য আমরা বলতেছি কিউ ডাবল প্রাইম এক্স হচ্ছে কে ইন্টু টি1 মাইনাস টি2 বাই এল, বা কিউ ইজিকালস টু হচ্ছে মাইনাস কে ডিটি বাই ডিএক্স, তাই তো। এটাকে আমরা এই ফর্মে লিখি যে কে ইন্টু ডেল্টা টি ডিভাইডেড বাই এল। এলটা হচ্ছে আসলে আমার দুইটা সারফেস এরিয়ার মাঝখানে যে থিকনেস, আর ডেল্টা টি হচ্ছে দুইটা সারফেসের টেম্পারেচার ডিফারেন্স। আবার যখন আমার নিউটনস ল অফ কুলিং আসে কনভেকশন, কিউ ডাবল প্রাইম হচ্ছে এইচ ইন্টু টিএস মাইনাস টি ইনফিনিটি, অর্থাৎ সারফেস আর ফ্লুইডের টেম্পারেচার ডিফারেন্স একটা হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট। আর কিউ রেডিয়েশনের জন্য আমরা এই ফর্মে লিখি। তো প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যেটা দেখি যে টেম্পারেচার ডিফারেন্সটা আসলে আমার মানে হিট ফ্লাস্কের জন্য আমার কি পটেনশিয়াল ডিফারেন্স। আমি যদি ইলেকট্রিক্যাল কারেন্টের সাথে অ্যানালজি করি ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স, এখানে হিট ফ্লোটা হচ্ছে কারেন্টের মতো, টেম্পারেচার ডিফারেন্সটা হচ্ছে আমার ভোল্টেজ ডিফারেন্সের মতো, আর যে থার্মাল রেজিস্ট্যান্স যেটা সেটা হচ্ছে আমার আরটি। তো তাহলে আমার এই যে আরটি যে জিনিসটা আছে এটাকে আমরা বলছি থার্মাল রেজিস্ট্যান্স। তুমি যে ধরনের মোডেই যাও না কেন প্রত্যেকটা ক্ষেত্রেই তোমার এই থার্মাল রেজিস্ট্যান্সটা থাকবে, এবং থার্মাল রেজিস্ট্যান্সটা তোমার বাড়া কমার সাথে সাথে তোমার এই কিউ এর ভ্যালু চেঞ্জ হবে, কিন্তু পটেনশিয়াল ডিফারেন্সটা কি ডেল্টা টি, ঠিক আছে। আজকে এই পর্যন্তই রাখে। স্যার বলো। স্যার ID1 একটু অসুস্থ, হাসপাতালে ভর্তি হয়েছে, তো ওর অ্যাটেন্ডেন্সটা একটু কনসিডার করলে ভালো হতো স্যার। আচ্ছা ঠিক আছে, আমি লিখে নিচ্ছি, 1 মিনিট দাঁড়াও। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা তোমাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিও, হ্যাঁ। আর রোল নাম্বার 1 তাই তো। আচ্ছা তোমাদের হচ্ছে স্যার 20 আমি প্রেজেন্ট, রুল 35 আচ্ছা সবাই দিয়ে দাও, তোমার চ্যাট বক্সে দাও। চ্যাট বক্স। السلام عليكم. Alam sir. Somos tu koi. যাদের বাকি আছে তারা দিয়ে দাও, আর 10 সেকেন্ড পরে আমি বন্ধ করে দিব। ঠিক আছে, সবাই ভালো থেকো তাহলে।